মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তার গুলিতে রেনেগুড নামের এক নারী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটল ও লস অ্যাঞ্জেলস বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ডাউনটাউন এলাকায় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন, নো হেইট, নো ফিয়ার, ইমিগ্রেন্ট আর ওয়েলকাম হিয়ার, অর্থাৎ ঘৃণা নয়, ভয় নয়, অভিবাসীরা এখানেই স্বাগত। এই বিক্ষোভের প্রেক্ষাপট তৈরি হয় একদিন আগে মিনিয়াপলিসে ঘটে যাওয়া প্রাণঘাতী গুলির ঘটনায়। ৩৭ বছর বয়সী রেনেগুডকে আইস কর্মকর্তারা গুলি করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। ফেডারেল কর্তৃপক্ষের দাবি এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ ছিল, তবে স্থানীয় প্রশাসন ও মানবাধিকার কর্মীরা বলছেন ঘটনাটি গুরুতর ক্ষমতার অপব্যবহারের উদাহরণ। এই ঘটনার পর থেকেই ফেডারেল ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষের মধ্যে তীব্র মতবিরোধ শুরু হয়। মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনশনের প্রধান ড্রু ইভান্স জানান, ফেডারেল কর্তৃপক্ষ এই ঘটনার গুরুত্বপূর্ণ আলামত রাজ্য সংস্থার সঙ্গে শেয়ার করছে না, ফলে রাজ্য সরকার FBI এর সঙ্গে যৌথভাবে তদন্ত করতে পারছে না। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস স্পষ্টভাবে দাবি করেছেন, রাজ্য তদন্তকারীদের এই তদন্তে যুক্ত না করলে সাধারণ মানুষের পক্ষে ফেডারেল তদন্তের ফলাফল মেনে নেওয়া কঠিন হবে। তিনি বলেন, স্বচ্ছতা ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। এদিকে মিনিয়াপলিসে উত্তেজনার মধ্যেই আরও এক চাঞ্চল্যকর খবর আসে। ওরেগনের পোর্টল্যান্ড শহরে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের গুলিতে 2 জন আহত হন। FBI জানিয়েছে তারা এজেন্ট ইনভলভড শুটিং হিসেবে ঘটনাটি তদন্ত করছে। আহত এক নারী ও এক পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এই পরিস্থিতিতে ফিলাডেলফিয়ায় রেনেগুডের স্মরণে এক শোক সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা রেনের ছবি হাতে নেন, মোমবাতি জ্বালান এবং প্ল্যাকার্ডে লেখা ছিল, এবলিশ আইস এবং উই স দ্য ভিডিও, স্টপ কভার আপ। সমবেত কণ্ঠে তারা রেনেগুডের নাম উচ্চারণ করেন। শোক, ক্ষোভ ও নীরব প্রতিবাদে আবেগঘন হয়ে ওঠে ফিলাডেলফিয়ার রাজপথ। মিনিয়াপলিস ও ফিলাডেলফিয়ার বাইরে নিউ ইয়র্ক, সিয়াটল, ডেট্রয়েট, শিকাগো, ওয়াশিংটন ডিসি, নিউ অরিলেন্স ও সান অ্যান্টোনিওতেও বিক্ষোভ হয়েছে বা হওয়ার কথা রয়েছে। এছাড়া অরিজোনা, নর্থ ক্যারোলিনা ও নিউ হ্যাম্পশায়ারের মতো ছোট শহরগুলোতেও আগামী কয়েকদিনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন বিরোধী অভিযান, বিশেষ করে মিনেসোটায় 2000 ফেডারেল এজেন্ট মোতায়েনের সিদ্ধান্ত এই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, অভিবাসন আইন প্রয়োগের নামে যেভাবে শক্তি প্রয়োগ করা হচ্ছে তা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি এখন আরও জোরালো হয়ে উঠছে।